আসসালামু আলাইকুম। আজ মূলত গিয়েছিলাম ব্যাগ ভর্তিতে, যেখান থেকে কিছু গাছ লাগানোর জন্য ছোট ছোট ব্যাগ সংগ্রহ করব। তো আমার এখানে বেগুন এবং টমেটো সহ ফুলকপি এগুলো গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আমার ব্যাগিং পদ্ধতিতে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই জন্যই গিয়েছিলাম ব্যাগপট্টিতে। এটি অবস্থিত বগুড়া শহরের কাঁঠালতলা রেলগণ্টির পরেই। তো এই দোকানদার থেকে আমি এর আগেও 10টির মতো ব্যাগ কিনেছিলাম। সেইগুলোতে মূলত মরিচের গাছ এবং টমেটোর গাছ লাগিয়েছিলাম। এরপরে ভাবলাম যে এটা আরও বড় আকারে করা সম্ভব। তো এরপরে আরও 20টা ব্যাগ নিয়ে এসেছিলাম। সেগুলোর মধ্যে মূলত আমি লাগাবো ফুলকপি, ওলকপি এবং বিভিন্ন ভ্যারাইটির গাছ যেগুলো আছে সেগুলো। তো এই ব্যাগগুলো রেডি করার জন্য আমি প্রথমেই কচুরিপানা সংগ্রহ করে নিয়েছিলাম এবং কচুরিপানাগুলো কুচি কুচি করে কেটে নিচে মাটির সাথে কিছু অংশ মিশিয়ে নিয়ে নিচে দিয়েছিলাম, যাতে করে এতে পানির সার্কুলেশনও ভালো হয় এবং একটি একটি পচনও হিসেবে কাজ করে। তো এটাই ছিল আমার প্রথম ধাপের কাজ। এবং দ্বিতীয় ধাপে আমি যেটা করেছিলাম, দ্বিতীয় ধাপে আমি মূলত এটার মধ্যে প্রথমে মাটি, গোবর এবং আবার গোবর এবং মাটি মেশানো মাটিগুলো আমি দিয়েছি। দেওয়ার পর আমি গাছগুলো লাগিয়েছি এবং গাছের প্যাকেটের অর্ধেক ভরাট করেছি, কারণ এগুলোতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের পচনশীল দ্রব্য এগুলোর মধ্যে দেব, যেমন শাক সবজির অতিরিক্ত যেগুলো থাকে সেগুলো এগুলোর মধ্যে দিয়ে তার উপর মাটি দিয়ে ফুল করবো আস্তে আস্তে। তাহলে এই অল্প প্যাকেটের মধ্যে অধিক পুষ্টিগুণ থাকবে এবং গাছের বৃদ্ধি এবং ফল আসতে অনেক সুবিধা হবে। এভাবে আমি প্রত্যেকটা ব্যাগ করছিলাম। এবার প্রায় 20টির মতো ব্যাগ আমি করেছিলাম। সেগুলো মোটামুটি লেগিয়ে উঠেছে এবং সাথে সাথে আমার একটি গাঁদা ফুল আছে, যেটাতে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটেছে, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই গাছটি মূলত কুড়িয়ে পাওয়া টাইপের, মাটির সাথে এসেছিল, এখান থেকে মূলত এই গাছটি হয়েছিল। ধন্যবাদ।